আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের বিরিয়ানি। তো খুব সহজে ঝটপট ভাবে এবং মজাদার করে কিভাবে রান্না করা যায় সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আমার কি কি মশলা লাগছে, এখানে নিয়ে নিয়েছি প্রায় 20-25টির মতো কালো এবং সাদা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি জয়ত্রী 1 চা চামচের মতো, আর নিয়েছি জায়ফল একটি প্রায় 8 ভাগের 1 ভাগ, আর 3-4টি এলাচ এবং এক টুকরা দারচিনি। সেগুলোকে আমি বেটে আলাদা করে রাখবো। আর এদিকে আমি চলে আসছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। হালকা গোল্ডেন কালার হয়ে গেলে আমি তখন নামিয়ে ফেলবো। তো আমার পেঁয়াজ বেরেস্তা এর থেকে আমি বেশি লাল করব না, কারণ হচ্ছে এর থেকে বেশি লাল করতে গেলে পেঁয়াজটা আমার একেবারে কালো হয়ে যাবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস। তো গরুর মাংসকে আমি ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো বেরেস্তা পেঁয়াজ দিয়ে দিব। আর সেই সাথে আমি অ্যাড করব 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি সেই যে জায়ফল, জয়ত্রী এবং গরম মশলা বেটে রেখেছিলাম সেগুলো। আর দিয়ে দিব আমি 1 চা চামচের মতো জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়া করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 3-4টি এলাচ এবং 2টি দারচিনি। আর দিয়ে দিচ্ছি আমি 2টি তেজপাতা। এইগুলো আমার দেওয়া শেষ। এখন আমি এখানে বানিয়ে নিয়েছিলাম ইনস্ট্যান্ট টক দই। আমি প্রায় 2 টেবিল চামচ গুঁড়া দুধ পানি দিয়ে গুলে তার ভিতরে আমি একটি লেবুর অর্ধেকের মতো আমি অর্ধেকের মতো রস আমি দিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আমার টক দই আমি বানিয়ে ফেলেছি। আর দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো লবণ আর সেই বেরেস্তা করে রাখা তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খান। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছি। এটা আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন, তবে আমি তা করিনি। এখন আমি সরাসরি চলে আসছি চুলার কাছে। এখানে দিয়ে দিয়েছি আমি কড়াইতে প্রায় 2 চা চামচের মতো ঘিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘি গলে গিয়েছে। এখন আমি তার সাথে দিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে নিব। তো প্রায় 3-4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে আমি চলে আসছি। এদিকে আমি নিয়ে নিয়েছি পোলাওর চাল। তো কতটুকু চাল নিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের, এই যে কাপটা আপনারা দেখছেন, এই কাপের 3.5 কাপ চাল আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখন চালগুলোকে খুব সুন্দরভাবে সাদা পানি বের না হওয়া পর্যন্ত কচলে কচলে এটাকে আমি ধুয়ে নিব। তো ওদিকে আমি দেখে আসি আমার মাংসটা কিরকম হয়েছে। তো এর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো পেঁয়াজটাও একটু নরম হয়ে আসছে। তো আমি আরো কতক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো, প্রায় 20 মিনিটের মতো। তো আমি আরো 2-3 বার এরই মাঝে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমার মাংসটা একটু একটু তেল ছেড়ে আসছে এবং হাফ সিদ্ধ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এর ভিতরে আমি অ্যাড করে নিচ্ছি আরো একটু লবণ। আগে আমি যতটুকু লবণ দিয়েছিলাম একটু কম হয়েছে, এজন্য আমি আরো একটু লবণ দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে নিচ্ছি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি।
এ পর্যায়ে আপনারা কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি সেটাই করেছি। তো আরো আধা ঘন্টা না, প্রায় 20 মিনিটের মতো জাল করার পরে আমার মাংসটা এরকম ঝোলটা গাঢ় হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে নিব কেওড়া জল। তো এখানে কেওড়া জল, গোলাপ জল একসঙ্গে কিনতে পাওয়া যায়, সেটাই আমি 1 টেবিল চামচের মতো দিয়ে নিয়েছি। তো এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে কেওড়া জলটা এর ভিতরে খুব ভালোভাবে ঘ্রাণটা প্রবেশ করতে পারে। তো এইভাবে আমি আরো ঢেকে রাখবো একেবারে পানিটা টেনে আসা পর্যন্ত। দেখুন কি পরিমাণ তেল এর উপরে ভেসে আসছে এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা রান্না করার পরে আমার মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও একেবারে গাঢ় হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো সেই ধুয়ে রাখা চালগুলো। এই চালগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চালটা ভাজা ভাজা হয়ে আসছে। তো খুব সুন্দর নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই কড়াইটা আমার ছোট হয়ে গিয়েছিল, ওই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। সবগুলো বিরিয়ানি ওই কড়াইতে ধরতো না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। প্রায় আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি, আমি 3.5 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমি 7 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, বলক আসা পর্যন্ত আমি দেখব। তো বলক এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, সেটাকে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি কিন্তু এর আগে বাদাম ব্যবহার করিনি, আপনারা দেখছেন। তো অন্য যদি কোনো বাদাম আপনারা ব্যবহার করেন, চীনা বাদাম বা কাঠবাদাম, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কষানোর সময় দিয়ে দিবেন। কাজু বাদাম পরে দিলেও সমস্যা নাই। তো এখানে আমি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। তো এতে করে কাঁচামরিচের যে ঘ্রাণটা, সেটা বিরিয়ানির ভিতরে একেবারে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। তো কিছুক্ষণ এভাবে ফুলে আমি জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, পানিটা এ পর্যায়ে এরকম টানিয়ে আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যখন এরকম হয়ে আসছে, তখন আমি চুলায় আরেকটি তাওয়া বসিয়ে হাই হিট করে প্রায় 5 মিনিটের মতো তাওয়াটাকে আমি একটু গরম করে নিয়েছি। এর উপরে আমি বসিয়ে দিয়েছি সেই বিরিয়ানি গুলো, যাতে করে তলা থেকে লেগে না ধরে। তো অনেকটাই হয়ে আসছে আমার বিরিয়ানি। এখন আমি আরেকবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখেন আমার সম্পূর্ণ চালগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর সামান্য 5 থেকে 7 মিনিট চুলায় রাখলে পুরো বিরিয়ানি আমার হয়ে যাবে। তো একটি চালও কিন্তু আমার ভেঙে যায়নি এবং সবগুলো চালই ফুটে আসছে। তো এ পর্যায়ে আমি আরো কিছু জিনিস দিয়ে নিব, সেগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি আরেকবার প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খুলে এখন আমি এখানে, যদি আপনারা আরো একটু বেশি স্বাদ করতে চান বা মজা করতে চান, তাহলে আধা চা চামচ চিনির ভিতরে আমি আধা চা চামচ বা 1 চা চামচ টেস্টিং সল্ট আমি দিয়ে নিয়েছি। তো সেটাকে আমি ছড়িয়ে দিয়েছি। আর চুলার আঁচটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সে আগে থেকে করে রাখা বাকি যে পেঁয়াজ বেরেস্তা ছিল। সবকিছু আমার দেওয়া শেষ, বিরিয়ানিও হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, পুরোপুরি কমপ্লিট। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো দেখেন পুরো বিরিয়ানি ঝরঝরা হয়েছে, একটা চালও কিন্তু সিদ্ধ ছাড়া নাই, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা সবাই এভাবে যদি একবার রান্না করে খান, তাহলে অবশ্যই আমার কথা মনে করবেন। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং সব আস্তে আস্তে আছে। দোয়া